পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট হবে আগামীকাল। ১৪২টি আসনে ভোটাররা দেবেন এই ভোট। এর মধ্যে বিভিন্ন এলাকায় সংঘাত সহিংসতার খবর পাওয়া গেছে। দ্বিতীয় দফার ভোট পরিস্থিতি নিয়ে দিকে নজর রাখছেন আমাদের সহকর্মী সুজিত দোয়ারি। আমরা আলোচনার জন্য তাকে স্বাগত জানাচ্ছি। সুজিত, বলা হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে বিভিন্ন আসনে সংঘাত সহিংসতা হচ্ছে। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নতুন করে কোনো আসনে সংঘাতের খবর পাওয়া গেল কিনা জানাবেন। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত গতকাল থেকে বেশ কয়েক জায়গায় কিন্তু সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। আ বরানগরে যেমন গতকাল গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী, তেমনি জগদ্দলে সেখানেও কিন্তু গন্ডগোল হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা সেখানেও বেশ কয়েক জায়গায় কিন্তু গন্ডগোলের খবর মিলেছে। তবে ১ম দফায় নির্বাচন কমিশন একেবারে অনেকটাই সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করেছেন এবং অনেকেই তাকে বাহবা দিচ্ছেন এবং ২য় দফা অর্থাৎ রাত পেরোলেই যে ভোট রয়েছে ২য় তথা শেষ দফা নির্বাচন পশ্চিমবঙ্গে, সেখানে কতটা পিসফুলি ভোট করা যায় সেটাই কিন্তু লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের এবং সে কারণেই তারা এক নিরাপত্তা রক্ষী সহকারে বিশাল পরিমাণে ফোর্স কিন্তু মোতায়েন করেছে এই ১৪২টি কেন্দ্রে। আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে বুথ করা হয়েছে, একটা মডেল বুথে এই মুহূর্তে আমরা রয়েছি, সেই মডেল বুথের ছবি দেখাচ্ছি। নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন বার্তা দিয়ে এই মডেল বুথ করা হয়েছে এবং আমি যদি ডান দিকে দেখাই তাহলে কিন্তু এই যে বিদ্যালয় এখানেই কিন্তু সকাল থেকে বা ঢাকার যে টাইম রয়েছে সেখানে কিন্তু ৭:৩০ এবং ভারতীয় সময়ে সকাল ৭টা থেকে কিন্তু এখানে আসবেন ভোট দিতে সাধারণ ভোটাররা এবং এখন থেকেই কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু এসে গিয়েছেন, তারা পাহারা দিচ্ছেন। আর আরেকটা বিষয় বলে রাখি, ২৩২১ কোম্পানির নিরাপত্তা কর্মী রয়েছে এবং ৩৮,২৯৭ জন পুলিশ কর্মী রয়েছে এই যে ২য় দফা, সেই ২য় দফা নির্বাচনে ১৪২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৪৪৮ জন প্রার্থী রয়েছে যাদের ভাগ্য নির্ধারণ হবে। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে যে ভাগ্য নির্ধারণ করা হবে এখানে ভবানীপুর কেন্দ্র, যেখানে সবথেকে বড় হিসেবে ধরা হচ্ছে যে ভবানীপুর কেন্দ্র, সেখানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শুভেন্দু অধিকারী। একেবারে জোর টক্কর। ১ম দফাতে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে লড়েছেন। তার ভাগ্য এখনো পর্যন্ত ঝুলে রয়েছে সবার সঙ্গে এবং ২য় দফায় যে নির্বাচন রয়েছে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাগ্য ঝুলছে। আরেকটা বিষয় বলে রাখি, এই ২য় দফাতেই কিন্তু লড়ছেন রাজ্যের বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী। তাদেরও আগামীকাল যে রেজাল্ট হবে সেই রেজাল্টের উপর ভিত্তি করেই নির্ভর করবে যে তাদের ফলাফল কি হয়, তাদের রাজনৈতিক ক্যারিয়ার কোন দিকে যায়। এখনো সুজিত, আমরা পর্যন্ত কিন্তু বিভিন্ন আসনের সংঘাতের খবর পাচ্ছিলাম। আপনি জানাবেন মমতা ব্যানার্জির যে আসনটি আছে সেই আসনটি কি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে কিনা? এই আসনে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন বিস্তারিত। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে ভবানীপুর কেন্দ্র একেবারে স্পর্শকাতর কয়েকটি বুথ রয়েছে এবং যেহেতু সেই এলাকারই বাসিন্দা বা মমতা বন্দ্যোপাধ্যায়, সে কারণে বাড়তি নজরদারি রয়েছে কমিশনের এবং কমিশনের তরফে বাড়তি ফোর্স লাগানো হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, পুলিশ দুটোই কিন্তু লাগানো হয়েছে বেশি পরিমাণে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গা রয়েছে যা কিন্তু অতি স্পর্শকাতর হিসাবে ধরছেন নির্বাচন কমিশন আধিকারিকরা এবং সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকছে, রিজার্ভ ফোর্স বাড়ানো হয়েছে এবং পাশাপাশি পুলিশ পর্যবেক্ষক যে সংখ্যা ছিল সেই সংখ্যা কিন্তু গতকালই সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের তরফে ১১ জন পুলিশ পর্যবেক্ষককে বাড়ানো হয়েছে এবং দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশ থেকে একজন পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যাকে বলা হচ্ছে দাবাং পুলিশ অফিসার, যিনি এনকাউন্টার স্পেশালিস্ট। গতকাল থেকে দেখা গিয়েছিল তিনি এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে ভোটারদের আশ্বস্ত যেমন করছেন, তেমনি যারা ভয়ভীতি দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছেন। অর্থাৎ কোথাও শান্তিপূর্ণ ভোট করার জন্য নির্বাচন কমিশন একেবারে উঠে পড়ে লেগেছেন এবং তারা চাইছেন যে ১ম দফার মতো যাতে নির্বিঘ্নে ভোট করা যায় ২য় দফাতেও। এখনো পর্যন্ত এই রিপোর্টই রয়েছে আমাদের কাছে। ধন্যবাদ সুজিত।